নমস্কার সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। দেখো এখানে কিন্তু আগের দিন সমস্ত বাজার দোকানগুলো করে এনেছিল আমার যা আর আমার শাশুড়ি মিলে, সেগুলোই কিন্তু আমি একটু দেখে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আসলে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, তার কারণ আমি কিন্তু পুজোর পরে, এই বাড়ির পুজোর পরে ও বাড়ি মানে আমার মা বাবার বাড়িতে যাব, তখন অনেকটা লেট হয়ে যাবে। আর এই বাড়িতে কিন্তু ঠাকুরমশাই আসবেও 11:30 থেকে 12টায়, তাই পুজো শেষ হতে হতে প্রায় 1টা বাজবে, তখন কিন্তু অনেক লেট হয়ে যাবে। তাই রান্নাবান্না করে স্নান টান করে একবারে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমার এই নীল শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কার কার বাড়িতে আজকের এই কোজাগরি লক্ষ্মী পুজোটা আছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো রেডি হয়ে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। আসলে আজকের দিনে তো পুরোহিত মশাই একটু ডিমান্ড বাড়বেই, সময় তো আসতেই পারবেন না। তো আমাদেরও তাই 1-1.5 ঘন্টা লেট করিয়ে তারপর কিন্তু পুরোহিত মশাই এসেছিলেন। তারপর কিন্তু আমাদের বাড়ি লক্ষ্মী দেবীর আরাধনা শুরু করে দিয়েছিলাম আমরা সবাই মিলে। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে বসেছিলাম, আর বড়মশাই কিন্তু একটুখানি ভিডিও আমাকে করে দিচ্ছিল। এরপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো, আমরা সবাই চলে এসেছিলাম। আর আমাদের ঠাকুরঘরটা কিন্তু এতদিন প্লাস্টার করা ছিল না, এই প্লাস্টার হয়েছে, তাই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরঘরটা। তো এরপরে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গিয়েছিল, আমার শাশুড়ি, আমি, আমার যা সবাই মিলে কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। অঞ্জলির পরে কিন্তু আরতি শুরু হয়ে গিয়েছিল, আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু বড়মশাই একটু করে দিয়েছিল। তো তারপরে পুজো শেষ হতে হতেই কিন্তু আমি রেডি যেহেতু ছিলাম, তাই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছিলাম ওই বাড়িতে যাব বলে। মা কিন্তু ওখানে একা একা পুজো দিচ্ছে, একা বোধ করবে, তাই কিন্তু তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। তো চলে গিয়েছিলাম কিন্তু মিষ্টির দোকানে। মাছ যেরকম আমার দেখতে ভালো লাগে, এই রং বেরঙের মিষ্টি দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তবে মিষ্টি কিন্তু আমি আমার মুডের ওপরে খাই, সমস্ত মিষ্টি কিন্তু আমি খাইও না। তো দেখো এখানে কিন্তু দোকানে অনেক ভিড় ছিল, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর কিন্তু আমরা আমাদের পছন্দ মতো মিষ্টিটা নিয়েও নিয়েছিলাম। আর যেহেতু আমাদের বাড়িটা পড়ে রেলগেটের কাছে, তাই কিন্তু যাওয়া আসার পথে রেলগেট আমাদের পড়বেই। দেখো যেই বলা সেই কাজ, রেলগেট কিন্তু পড়েই ছিল। তারপরে কিন্তু আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ইঞ্জিনটা চলে গিয়েছিল। এরপর কিন্তু ওখান থেকে আমি চলে গিয়েছিলাম একটু এসবিআইয়ের এটিএমে। আসলে ওখান থেকে আমার একটু ক্যাশ আউট করার কথা ছিল বা দরকার ছিল, তার জন্যই। তো দেখো ভেতরে কিন্তু অনেক লোক ছিল, তাই আমি একটু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার। তারপর আমি কিন্তু ভেতরে চলে এসেছিলাম, আর তারপর কিন্তু ক্যাশ আউট করে নিয়েছিলাম। এরপর দেখো বেরিয়ে পড়েছিলাম, প্রায় তখন 2টোরও বেশি বেজে গিয়েছিল। আর দেখো কত চড়া রোদ্দুর আর গরমও ছিল। তো বড়মশাই কিন্তু তখন বাড়িতে যায়নি, ও কিন্তু আমাকে খালি নামাতে গিয়েছিল। তো দেখো ও কিন্তু নামিয়ে চলে গেল, আর আমি কিন্তু তারপর বাড়িতে চলে যাচ্ছিলাম। আসলে দিদিও আসেনি, আর আমি যদি না যাই তাহলে কিন্তু মায়ের মনটা একদমই ভালো লাগবে না, তাই কিন্তু আমি তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম। তবে আমি কিন্তু একটু ফল প্রসাদ খেয়েই তবে আমি এই বাড়িতে এসেছিলাম। তো দেখো মা কিন্তু এখানটাতে ঠাকুরের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছে। তোমাদের সাথে তো অন্য একটা ভিডিওতে শেয়ার